প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আমাদের আজকের এই ভিডিওতে প্রেপোজিশন সম্পর্কে জানবো। আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে প্রেপোজিশন, মানে ফিজিক্যাল পজিশন, দৈহিক অবস্থান নিয়ে কি কি প্রেপোজিশন বসে এগুলোকে আমরা প্র্যাকটিক্যালি দেখব, যাতে আমরা প্র্যাকটিক্যালি দেখা মাত্রই আমাদের মনের মধ্যে গেঁথে যায় ওই কোন সিচুয়েশন কোন কোন প্রেপোজিশন বসে। আমরা অফেন মিস্টেক করি যে আমরা ওই প্রেপোজিশনটার অর্থ বুঝতে যাই, অর্থ বুঝে অনেক কিছু করতে চাই, বাট প্রেপোজিশনটা বেসিক্যালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো সিচুয়েশন গুলোকে আমরা দেখব এবং প্রেপোজিশন গুলোকে আমরা ইউজ করব। সাপোজ দিস ইজ পাওয়ার ব্যাংক। এবার এই পাওয়ার ব্যাংকটা যদি দিস ইজ আ পিলো, যদি আমি এর ভেতরে রাখি, এই যে ভেতরে রাখলাম, তার মানে কোথায় আছে? তলায় আছে। কার তলায়? বালিশের তলায়। এই যে বালিশের তলায় রেখেছি, কিন্তু দেখো বালিশটা টাচ করে রেখেছে, বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ না, টাচ করে রেখেছে। তুমি কি বলবে? দ্য পাওয়ার ব্যাংক ইজ বিনিথ দ্য পিলো। দ্য পাওয়ার ব্যাংক ইজ বিনিথ দ্য পিলো। এবার দেখো পুরোটা ঢেকে রেখেছে, কভার করা আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। আমি কি বলতে পারি? যে দ্য পিলো ইজ ওভার দ্য পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটাকে এই পাশ থেকে ওই পাশে কভার করে রেখেছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। আবার সাপোজ ধরো হ্যান্ড, আমি হাতের উপর রাখলাম, বলবো যে মাই হ্যান্ড ইজ বিনিথ দ্য পাওয়ার ব্যাংক। মানে এই যে দেখো আমার সারফেস টাচ করে আছে, একটা সারফেসের নিচে আর একটা সারফেস এবং টাচ করে আছে। তখন তোমাকে কি বলতে হবে? তখন তোমাকে বলতে হবে বিনিথ কথাটা বলতে হবে। অর্থাৎ বিনিথ, আমরা বিনিথের জায়গাতে আন্ডারনিথ কথাটা ইউজ করতে পারি, কিন্তু আন্ডারনিথ কথাটা তেমন এখন আর ব্যবহার করা হয় না, মানে আমরা এখানে বিনিথ কথাটাকে ইউজ করব। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটা কোনো কিছু তল স্পর্শ করে যদি নিচে থাকে, তোমাকে বলতে হবে বিনিথ। এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। এবার আমরা শিখবো অন এর ব্যবহার। অন আমরা কোথায় ইউজ করতে পারি? মিম ধরো, মিম ইজ স্ট্যান্ডিং অন দ্য বেড। মিম দাঁড়িয়ে আছে কোথায়? বেডের উপরে। এবার এই যে মিম দাঁড়িয়ে আছে বেডের উপরে, মিম বেডকে টাচ করে দাঁড়িয়ে আছে, স্পর্শ করে দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা এখানে কি বলবো? আমরা এখানে বলবো যে মিম ইজ স্ট্যান্ডিং অন দ্য বেড। কেন? কারণ বিছানার উপরে আছে, অর্থাৎ বিছানার যে উপরের তলটা, সারফেসটা, সেটাকে টাচ করে আছে, তার জন্য আমরা বলবো যে স্ট্যান্ডিং অন দ্য বেড। এবারে মিম দাঁড়িয়ে আছে কোথায়? বিছানার উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যখন কোনো কিছুতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবে, লিভিং অবস্থায় থাকবে, তোমাকে তখন বলতে হবে এগেনস্ট। মিম ইজ স্ট্যান্ডিং এগেনস্ট দা ওয়াল। অর্থাৎ মিম দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মিম ইজ স্ট্যান্ডিং এগেনস্ট দা অল। মিম বসো। হ্যাঁ, এবার মিম বসে আছে, তবুও ও হেলান দিয়ে বসে আছে। সুতরাং আমি বলবো যে মিম ইজ সিটিং এগেনস্ট দা ওয়াল। অর্থাৎ মিম বসে আছে দেওয়ালে হেলান দিয়ে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো সিটিং এগেনস্ট দা অল। আশা করি তোমরা প্রত্যেক বুঝতে পারলো।